আহা, এই বর্ষার দিনে গরম গরম ইলিশের ঝাল খেতে কি মজা। একই তো ছোট ছোট মাছ, তাও আবার মাত্র 3টে এনেছে। এই কটা তো আমারই খাওয়া হয়ে যাবে। যাকে, খুব খিদেও পেয়েছে। আহা, খেতেও খুব সুন্দর হয়েছে। খেয়ে তো নি। মা, আপনি এই কি করলেন? সব মাছগুলো একা খেয়ে নিলেন, কারোর কথা আপনি মাথায়ও রাখলেন না। কেন বৌমা, আমার কি খিদে পায় না? অবশ্যই পায়, কিন্তু আমরাও তো বাড়ির সদস্য। আমাদের সকলের জন্যই তো রান্না করা হয়েছে। আপনি আমাদের কারোর কথা না ভেবে একাই সবটা খেয়ে নিলেন। আমার খাওয়ার ইচ্ছে হয়েছে, আমি তাই আমার ছেলেকে দিয়ে এনে আমি খেয়েছি। বেশ করেছি। আপনার খেতে মন করেছে বলে আপনার ছেলে এনে দিয়েছে। আমিও তো আপনার ছেলের বউ, আর এই সমস্ত রান্না তো আমিই করলাম। তাহলে কি আমাদের খাওয়ার কোনো অধিকার নেই? আর একটু বেশি করে আনলে তো আর এমনটা হতো না, থেকেই যেত তোমাদের জন্য। আর আপনার ছেলে আপনার জন্য আনলো, আর সে ছেলে একটা মাছও খেতে পারলো না। বন্যার দিনে একেই ঠিক করে খাওয়া জুটছে না, তার উপর আপনি এমন একটা কাণ্ড করলেন। হ্যাঁ, আমি বেশ করেছি, খেয়েছি। কি ব্যাপার, কি দুজনে মিলে এত চেঁচামেচি করছো কেন? দেখোই না, তোমার মা রান্নাঘরে ঢুকে সব মাছগুলো একা খেয়ে নিয়েছে। মা, তুমি এটা কি করলে? কি? দেখ বাবা, আমার খুব খিদে পেয়েছিল। রান্নাটা খুব ভালো হয়েছিল, আমি আর সামলাতে পারিনি, সব খেয়ে নিয়েছি। কি আর বলবো তোমাকে। যাকগে, ছাড়ো। লতা, আর কি রান্না করেছো? দাও, খেতে দাও। হ্যাঁ, দিচ্ছি, বসো। এই বুঝলে নীলিমা, কি খবর শুনলাম জানো? কি খবর গো? এই বর্ষার শুরুতেই তো মানে তোমাদের গ্রামে বন্যা হয়ে গেছে গো। ওমা, তাই নাকি? তাহলে তো আমার মনে হয় মা বাবাদের চরম দুর্দিন নেমে এসেছে গো। এত কষ্টের জীবন, আমাদের তো কিছু সাহায্য করা দরকার, তাই না? হ্যাঁ, তোমাদের গ্রামে তো প্রতি বছরই এই একই গল্প। একটু বৃষ্টি হতে না হতেই বন্যা শুরু, দুর্যোগের সময় মানুষের অসহায় পরিস্থিতি। নদীর ধারে গ্রাম হলে যা হয় আর কি। আবার শ্বশুর বাড়ি বলে কথা, একটু তো সাহায্য করতেই হবে। তা না হলে তো আবার মানুষও কথা শোনাবে যে মেয়ে জামাইরাও সাহায্য করতে আসে না। তুমি এভাবে বলো না গো, একটা কিছু ব্যবস্থা করো। আর কিছুদিনের মধ্যেই তুমি একটা যাওয়ার দিনও ঠিক করো। হ্যাঁ হ্যাঁ, আমাকে আর আলাদা করে বলতে হবে না কি কি করতে হবে। আমি ঠিক বুঝে গেছি। যত